শুভ সকাল। চলে এলাম প্রত্যেক দিনকার মতো আদ্যাপীঠে। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন মায়ের কৃপায়। আজকে হচ্ছে যোগিনী একাদশী। আজকে 10ই জুলাই। আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে যোগিনী একাদশী। তাই জগৎজননীর মন্দির আজকে খোলাই থাকবে 12টা পর্যন্ত। আবার দুপুর 3টা পর্যন্ত খোলা, 3টের থেকে খোলা থাকবে 7:30 পর্যন্ত। সকাল সকাল দেখুন তো জগৎজননীকে দেখে মন কত পজিটিভ হয়ে যায় বলুন তো। আমাদের তো অনেক চিন্তা, মা আমাদেরকে অনেক চিন্তা দিয়ে পাঠিয়েছেন, কারণ সংসারই করেছেন। চিন্তা তো থাকবেই সবার, কিন্তু আপনার সব সমস্যার সমাধান কিন্তু এই জগৎজননীর কাছে আছে। তাই একবার সকালবেলা দেখে নিন তো। না, আজকে মন্দির বন্ধ হলো না, অন্য দিনের মতো আজ কিন্তু মন্দির খোলা থাকবে। চলুন, আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়ছে। আপনাদেরকে এবার নিয়ে যাই আমি মায়ের ভোগ ঘরে। আজকে একটু একটু বৃষ্টি পড়ছে, মানে খুব না, কিন্তু রাত্রের থেকে একভাবে হয়েই যাচ্ছে। যাই হোক, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম। আজকে 10ই জুলাই শুক্রবার। আদ্যাপীঠে চলে এসেছি। আপনাদেরকে আদ্যাপীঠের পরিবেশ আমি প্রত্যেক দিনেই দেখাবার চেষ্টা করি, কারণ প্রত্যেক দিনেই ভালো লাগে, তাই না? তাই দেখাবার জন্য প্রত্যেক দিনেই দৌড়ে দৌড়ে আসি। আমি জানি আপনারাও শেয়ার করে দেবেন, দেখা মাত্র ভিডিওগুলি দেখা মাত্র শেয়ার করে দেবেন। আজকে দেখুন, আজকে অত তাড়াতাড়ি ভক্তরা নামছেন না, কারণ আজকে মায়ের মন্দির খোলা। বসে অনেকক্ষণ দেখতে পারবেন। বসে মায়ের শাড়ি পরানো হবে, যে যা শাড়ি টাড়ি দেয়, মানে মাকে ভালোবেসে যারা যা দেন তাদের মনস্কামনা পূরণের জন্য, সেগুলো কিন্তু সামনেই পরিয়ে দেওয়া হয়। সেটাও কিন্তু এই বিশেষ দিনগুলোয় এই সুযোগটা হয় যে আপনি বললেই তখনই সেটা পরিয়ে দেওয়া হবে আরতির পর কিন্তু। তা যাই হোক, চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই সেই মহান জায়গায়, মা অন্নপূর্ণার ভোগ ঘরে। চলুন তো, আজকে একাদশীর দিনে কি কি পদ আছে একবার জেনে নিই আমরা সকলে। চলুন, এই যে সামনের থেকে দেখুন। মন্দিরের এইগুলো দেখলে মনে হয় তারাপীঠে এসেছি। দেখুন, এদিকটা থেকে দেখলে পুরো তারাপীঠ তারাপীঠ লাগে যেন মনে হয়। মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন দেবদেবীর মন্দিরগুলো এরকমই বিভিন্ন জায়গার একই রকমের, কিন্তু আদ্যাপীঠের মায়ের মন্দিরটি আরও যেন একটু আলাদা, তাই না? যেমন মা ভবতারিণী মন্দিরটি আলাদা, তারপর বেলুড় মঠের মন্দির আলাদা, সব আলাদা আলাদা। জয় মা, জয় মা, জয় মা। ঠিক বলেছেন, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। চলুন, আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকেই। ঠিক ধরেছেন, আমি ভোগ ঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু জগৎজননীর মন্দির খোলা, দরজা খোলা, তাই আপনারা দর্শন করুন জগৎজননীকে, মন প্রাণ ভরে যাবে। জননীকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখান থেকে আরও কাছে দেখা যাচ্ছে। কি অপূর্ব দেখুন, কি সুন্দর আরতি সাজে আছে। এবারে এইসবগুলি খোলা হবে। তা চলুন, আজকে কি কি আছেন ঠাকুরের ভোগে, মায়ের ভোগে, রাধা মাধবের ভোগে কি কি পদ আছে জেনে নিই। আর একাদশী দিনে কি দেওয়া হয় সেটাও জেনে নিন। আসুন, আজকে 10ই জুলাই, আজকে হচ্ছে শুক্রবার। আমিও নিয়ম মতো চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আপনারা জানেন, সিঁড়িতে উঠেই আগে ঠাকুরের ভোগটি দর্শন করি, তাই না? হ্যাঁ, আজকেও তাই, ঠাকুরের ভোগেই দর্শন করব আগে। তাই সবার আগে ঠাকুরের চরণে, মায়ের চরণে, রাধা মাধবের চরণে, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে দেখি কি কি পদ আছে। আজকে কিন্তু যোগিনী একাদশী, তাই দেখে নিই কী কী পদ আছে। হ্যাঁ দেখুন, এখানে আছে আসন, এখানে আছে জল ভাজা, এখন নুনের সাথেই, মানে নুনের ভাজার সাথে নুন দেওয়া হচ্ছে। আচ্ছা দেখুন, আজকে আপনারা জানেনই যে একাদশী মানেই খিচুড়ি। আদ্যাপীঠে কিন্তু খিচুড়িই হয় একাদশী দিনে। তাই ঠাকুরের এই খিচুড়ি ভোগ, অন্নভোগ, খিচুড়ি ভোগ 12.5 চালের। এটি কিন্তু সেদ্ধ চালেরই অন্নভোগ। ভালো করে দর্শন করুন। এলাম ভোগে, মানে পদে কি কি আছে দেখুন। পদে আছে এখানে 5 রকমের ভাজা আছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা আর কুঁদরি ভাজা।
তাই এখানে আছে ভাজা 5 রকমের দেখলেন। আচ্ছা, এখানে আছে 5 মিশালি সবজি। 5 মিশালি সবজিতে কি কি আছে জানেন? এখানে আছে কুমড়ো, তারপরে ডাঁটা, বেগুন, বরবটি, ছোলা সেদ্ধ, তারপরে আছে এটার মধ্যে আছে কচু, এইসব দিয়ে মানে 5 মিশালি সবজি, সে আপনার 10 রকমেরও হয়ে যায়। আচ্ছা, এখানে আছে ঘুগনি, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্প। তাই সকলে দর্শন করুন এই এত সুন্দর জিনিস, বাড়িতে বসে এই এত সুন্দর ভোগ দর্শন করুন। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ। আর আদ্যাপীঠে 12 মাস 30 দিন এই একইভাবে সুন্দরভাবে ভোগ সাজানো হয়। অপূর্ব দৃশ্য, তাই না? তাই সকলে দর্শন করুন বাড়িতে বসে, আর নিজেদের দুর্ভোগ আমরা সবাই এভাবেই কাটাবো। আর এখানে মা জগৎজননী দাঁড়িয়ে আছেন। জগৎজননী একা কারো না, জগৎজননী সবার। তাই জগৎজননীকে সবাই দর্শন করুন, আর জগৎজননীর আশীর্বাদ আমাদের সবার মাথায় থাকে। একদম ঠিক বলেছেন, মা অন্নপূর্ণার ভোগের কাছে চলে এলাম। তাই মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। তাই অন্নপূর্ণার ভোগে কী কী? মা অন্নপূর্ণার চরণে শত কোটি প্রণাম। তাই আজকে 10ই জুলাই, আজকে যোগিনী একাদশী, মন্দির খোলা। আর আজকে দেখুন কি কি পদ আছে মায়ের ভোগে। তার আগে চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আসন দেওয়া আছে, জল নুন দেওয়া আছে। আচ্ছা দেখুন, এখানে 22.5 চালের খিচুড়ি ভোগ, 22.5 চালের খিচুড়ি ভোগ, এটিও কিন্তু সেদ্ধ চালের ভোগ। পদে কিন্তু সবার একই থাকে, সব দেবতার। কারণ এখানে 5 রকমের ভাজা আছে, 5 মিশালি সবজি আছে, এখানেও আলুর দম আছে, মানে ঘুগনি আলুর দম আর কি। এখানে চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। দেখুন আমের চাটনিটা কিন্তু চিনির চাটনি, খুব সুন্দর, অপূর্ব। সকলে দর্শন করুন জগৎজননীকে, জগৎজননীর আশীর্বাদ নিয়ে নিন এইভাবে ভোগ দর্শন করে। আর আমরা সবাই নিজেদের দুর্ভোগ সব কিছু আমরা সমস্যার সমাধান করব এইভাবেই, মায়ের শ্রীচরণ ধরে, মায়ের ভোগ দর্শন করে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করে দেবেন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, রাধা মাধবের চরণেও শতকোটি প্রণাম। এখানেও দেখুন রাধা মাধবের এখানে আসন আছে, জল নুন আছে। আচ্ছা, এখানে দেখুন 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ আছে, খিচুড়ি ভোগ। আচ্ছা, এখানেও দেখুন 5 রকমের ভাজা আছে, 5 মিশালি সবজি আছে। এখানেও কিন্তু আলু মানে ঘুগনি আছে, এখানেও চাটনি আছে, পুষ্পান্ন আছে। আর পায়েস ভোগটি ঠাকুরের ভেতরেই দেওয়া হয়। তাই প্রতিদিন এভাবেই দর্শন করুন, জগৎজননীর কৃপা পেতে, রাধা মাধবের কৃপা পেতে, ঠাকুরের কৃপা পেতে বাড়িতে বসে দর্শন করুন। হোক বাংলাদেশ, আমেরিকা, ফ্লোরিডা, যেখানে যাই হোক, কানাডা, আমাদের এই ভারতবর্ষ, যেখান থেকে আপনি দেখতে পাবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গরিবের হেসেল। সবাই ভালো থাকুন, আর অনেক অনেক শেয়ার করুন যেন আরও মানুষরা দেখতে পায় এই এত সুন্দর দৃশ্য। আর পুরোটাই সব কিছুই এই এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আচ্ছা, চলে এলাম ভোগ নিবেদন করার আগে হোমযজ্ঞ। দেখুন, আপনারা জানেন এই ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। এই সেই হোমকুণ্ড, সবাই প্রণাম করুন। আচ্ছা দেখুন, এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, জগৎজননীর সাজটি খোলা হয়ে গেল, এবারে আরও নতুন কাপড় পরানো হলো। আপনারা দেখুন কত সুন্দর, অপূর্ব লাগছে। দেখুন, আপনারা সবাই দর্শন করুন। যেহেতু আপনারা দূরে থাকেন, এই দৃশ্যগুলো আমরা যেহেতু কাছে থাকি দেখতে পাই, আর মনে হয় আপনাদেরও এরকম আনন্দ লাগে। আমাদের কিন্তু খুব আনন্দ লাগে, সত্যি বলছি। জগৎজননীর এই দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যায়। তাই দর্শন করুন ভালো করে। মায়ের চরণটা এখান থেকে পরিষ্কার বোঝা যায়। দেখুন কি অপূর্ব লাগছে মাকে। দেখুন, আপনারা সবাই দর্শন করুন। এই দেখুন, এবারে এই কাপড়টা চেঞ্জ করে আরেকটি কাপড় পরানো হবে। কি সুন্দর করে বিমলদা পরান, একবার দেখুন সবাই। সকলে দর্শন করুন। দেখুন কি অপূর্ব, মায়ের চরণটি দর্শন করুন, মায়ের চরণ দর্শন করুন। জগৎজননী ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, 8 বছরের নাবালিকা। মনে হচ্ছে কি দুষ্টু করছে না? মনে হচ্ছে না না, এসব খুলে দাও,
আমি যেন কোলে উঠবো, এরকম একটা ব্যাপার, যেন মনে হচ্ছে কোলে নিয়ে নেবো, তাই না? এই তোমরা তাই মা জগৎজননীর চরণে শতকোটি প্রণাম। সবাই যেন এই আশীর্বাদটুকু পায়, মায়ের এই আশীর্বাদ সবার মাথায় যেন বিরাজিত হয়। আপনারা চরণ দর্শন করুন, সকলে নিজের মনের ইচ্ছা পূরণ করুন। জয় মা। মা গো, তুমি সবার ভালো করো মা জগৎজননী, তুমি সবার মঙ্গল করো। জয় মা, জয় মা, জয় মা। যারা যেখানে আছেন, যাদের চিনি না জানি না, যারা আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কাছে আমার এইটাই মানে একদম অন্তরস্থল থেকে কামনা মায়ের কাছে। সবাইকে সুস্থ করে দাও মা, সবাই যেন ভালো থাকে। তার সাথে আমার ছোট্ট ঋষিটাও যেন ভালো থাকে। যারা অসুস্থ আছেন তারা যেন সকলে ভালো থাকেন। জয় মা। তুমি সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো জগৎজননী। তুমি সবার মা, তুমি সবাইকে ভালো রেখো, সবার ভালো করো। জয় মা। তাহলে এখন এইটুকু, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল, আপনারা কিন্তু শেয়ার করে দেবেন সবাই। জয় মা, জয় মা, জয় মা। আসলে ভিডিওটা বড় হচ্ছে, সেই জন্য ভাবছি আপনাদেরকে কিন্তু এত সুন্দর দৃশ্যটাও তো দেখাতে পাই না, সেই জন্য করে নিচ্ছি। দেখুন কি অপূর্ব জগৎজননীকে লাগছে, আহা, ছোট্ট বালিকা। আমার মনে হয় বিমলদার কত ভাগ্য, কত জন্মের ভাগ্য। কত সুন্দর করে কাপড় পরান দেখুন, কি যত্ন সহকারে সুন্দর করে মায়ের কাপড়টি পরাচ্ছেন। সবাই ভালো থাকুন, শেয়ার করুন, শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দেবেন। জয় মা, জয় মা।